বাড়িতে যদি কেউ মারা যায়, একটা মাতালকে নিয়ে শ্মশানে যাবে না। দরকার বললে 1 লাখ ডাকুয়া গাড়ি আর নিয়ে যাবে কিরণ সঙ্গে, চুল্লিতে উঠে দিলে ভরভর করে পুড়ে যাবে, ব্যাস শান্তি নিয়ে চলে যাবে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে একদিন নারদ মুনি যিনি বৈকুণ্ঠপুরে গিয়েছিলেন, তিনি তো বৈকুণ্ঠ লোকে গিয়ে জিজ্ঞাসা করছে নারায়ণের ঠাই, প্রভু আমার একটা নিবেদন, তোমার কাছে কিছু জানতে চাই। নারায়ণ বলল, কি জানতে চাও? বলে, প্রভু এই পৃথিবীতে বড় কে, সব থেকে বড় কে? তো নারায়ণ বললেন যে ভক্ত, আমি এটাই ভক্তের মুখে শুনতে চাই, আর তুমি আমার কাছে প্রশ্ন করলে এটা শোভা নাই পায়। তো নারদ, তুমি বলো এই জগতে এই পৃথিবীতে বড় কে? তো নারদ বলছে, প্রভু আমি সর্বমত্ত ত্রিভুবন এই বিনা হাতে করে নিয়ে ঘুরে বেড়াই, তাতে আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে ক্ষিতি, অর্থাৎ মাটি। নারায়ণ বলছে, নারদ এটা কেমন করে হয়? পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাহলে মাটি কি করে বড় হয়? তখন নারদ বলছে, ও প্রভু তাহলে ওই জলই বড়। নারায়ণ বলছেন, নারদ এটা কেমন করে হয়? অগস্ত্য মুনি যিনি সকল দেবতার অনুরোধে একবারে পান করেছিলেন সপ্ত সমুদ্রের জল, তিনি, তাহলে জল কি করে বড় হয়? বলছে, ও প্রভু তাহলে ওই অগস্ত্য মুনি বড়। নারায়ণ বলছে, নারদ তাকিয়ে দেখো আকাশের দিকে, হাজার হাজার নক্ষত্র আছে, তার মধ্যে একজন ওই অগস্ত্য মুনি, তাহলে কি করে অগস্ত্য মুনি বড় হয়? ও প্রভু আমার ভুল হয়ে গেছে, তাহলে আকাশটাই বড়। বলে, নারদ আকাশ কি করে বড় হয়? আমি একদিন ত্রিপদ ভিক্ষা চাইবার জন্য গিয়েছিলাম বলিরাজের কাছে। আমি 1 পদ দিয়ে আকাশ দেখেছিলাম, আর 1 পদ দিয়ে আমি মাটি দেখেছিলাম, তাহলে আকাশ কেমন করে বড় হয়? বলে, ও প্রভু তাহলে তো তোমার ওই পাওটাই বড়। বলে, নারদ আমার আরো 1খানা পদ বেরিয়েছিল নাভিমণ্ডল থেকে, হ্যাঁ সেই নাভিমণ্ডল থেকে যখন আমার পদ বেরোলো, সেই পদটা ধারণ করেছিল সেই বলিরাজ তার মস্তকে। তখন বলছে, ও প্রভু তাহলে বলিরাজের মাথাটাই বড়। নারায়ণ বলল, হ্যাঁ নারদ তুমি এই কথাটাই ধরো, আমি হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতে ভক্ত পদ রজ বড়। তো তাই আগে ভক্ত হতে হবে। শিষ্য হওয়া বড় কঠিন। হ্যাঁ বাবা, আগে ভক্ত হও। তুমি উঠে দাঁড়িয়েই বললে আমি শিষ্য হব, আর বিপক্ষের বাউলকে আমি গুরু বানাবো। গুরুদেব বলছে, ভক্ত তুমি আমার কাছে এসো, আমার সামনে বসলে তোমার মহা মহা পাপ, আমার পাশে বসলে তোমার আরো পাপ,
পিছনে বসলে তুমি একদম নরকে গমন করবে, তাহলে ভক্ত তুমি কোথায় বসবে? শিষ্য হতে চাও? অত সোজা কথা নয় শিষ্য হওয়া, আগে ভক্ত হও, তারপর তুমি শিষ্য হয়ে কথা বলবে। জয় বিজয়। আজকের আলোচনা একদিকে গুরু, একদিকে শিষ্য, তাই তো? তাই শাস্ত্র হতে তত্ত্ব, শাস্ত্র ছাড়া বাবা কোনো তত্ত্ব হয় না। শাস্ত্র কি? যেমন রামায়ণ, মহাভারত তত্ত্ব খুঁজে পায়, আর সেই তত্ত্বটাকে নিয়েই আমাদের এই বাউলরা আলোচনা করে। যেমন মহাভারতের ভিতরে পাওয়া গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। আমরা যেদিন মানুষ এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, সেই দিন থেকেই আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা যুদ্ধ করে চলেছি, তার সঙ্গে একদিকে ধর্ম আর একদিকে অধর্ম, তাই তো? তাহলে এই পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ চলছে কার? ওই 100 ভাইয়ের, কৌরব করে, তাই তো? তাহলে আমার দেহের মধ্যে কে? পঞ্চ পাণ্ডব আছে। এই পঞ্চ পাণ্ডব কি? পঞ্চ আত্মা। এই পঞ্চ আত্মা হচ্ছে আমাদের দেহের মধ্যে পঞ্চ পাণ্ডব। সব সময়ের জন্য যুদ্ধ চলছে সেই 100 ভাইয়ের সঙ্গে। 100 ভাইকে, এই যে আমাদের দেহের 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় এক একজন 10 জন করে রূপ ধারণ করে এই 10 100 ভাই হয়ে আমাদের দেহের মধ্যে সবসময় তারা যুদ্ধ চলছে। এই যুদ্ধে জয় হতে পারবে কারা? এই যুদ্ধে জয় হতে পারবে কারা? যারা ওই পঞ্চ পাণ্ডব হয়ে যারা ওই কুরু বংশকে ধ্বংস করতে পেরেছে, অর্থাৎ এই যে 6টা রিপু, 10টা ইন্দ্রিয়কে এই বহির্মুখ থেকে যারা অন্তর্মুক্ত করতে পেরেছে, তারাই এই দেহের শত্রুকে জয় করে এই দেহ রাজ্য তারা ভোগ করতে পেরেছে। মাঠে আসলো যুদ্ধ করার জন্য কর্ণ। কর্ণ যুদ্ধ করতে এসে কি হলো? রথের চাকা ডেবে গেল। বহু চেষ্টা করলো আর রথের চাকা উঠাতে পারলো না, তাই তো? তাই আমাদের এই মানব দেহের মধ্যে আছে 2টো চাকা, একটা হচ্ছে ধর্মের চাকা আর একটা হচ্ছে কর্মের চাকা। হ্যাঁ, আমরা যখন এই যুদ্ধে নেমেছি, আমাদেরও একদিন এই কর্মের চাকাটা প্রথমে আমাদের বসে যাবে। কি বাবা, তাই তো? এই কর্মের চাকা আমাদের বসে যাবে, একমাত্র আমরা দাঁড়িয়ে থাকবো এই ধর্মের চাকার উপরে। তাই জয় গুরু জয়। আজকে সেই জায়গা থেকে আলোচনা। আমাকে যে প্রশ্নগুলো করে গেছে, এই প্রশ্নের জবাব আমি অবশ্যই দেব। তার আগে হ্যাঁ বাবা, একটু তো কিছু দিতে হবে, কারণ আমি সত্য কথা বলতে ভালোবাসি। ও মাসি, তোমাদের বাড়ি আসি, তাই না? হয়তো আগামী বছরে ভৈরব মন্দিরে আর আনবেন না, আমি অসুবিধা না, কিন্তু আমি ছাড়বো না। শোনাবই, যদি কেউ না শোনেন পিছে পিছে যাবো। হ্যাঁ, বাড়ি পর্যন্ত যেয়ে শোনাবো, শুনবেন না মানে? তাই মায়েরা দিবেন উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি দিয়ে শুরু করি আজকের প্রথম আলোচনা। সঠিক ধর্ম কাকে বলে? আজ আমরা সবাই ধর্ম করে চলেছি, ধর্ম করে চলেছি, কিন্তু আসল ধর্মটা কোথায়? ওই পুজো করলেই ধর্ম, মোটা মোটা মালা গালা দিলেই ধর্ম, বড় বড় দাড়ি, বড় বড় চুল রাখলেই ধর্ম, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা এগুলো করলেই ধর্ম? না না না, আসল ধর্ম আরো আছে। কোথায় সেটা আমি বলবো আপনাদের কাছে।
তাই খাঁটি ধর্মে মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। আগে সদ্ভাবনায় যুক্ত থেকে আমি ইয়ং জেনারেশনকে আগে বলতে চাই, আমার কথা ভালো করে তোমরা মনে রাখবে, কারণ এই অনুষ্ঠান আর কিছুদিন পরে তোমাদের ঘাড়ে পড়বে। কি ঠিক বলিনি? তাই ইয়ং জেনারেশন যারা ছেলে মেয়েরা আছো, আমার কথা ভালো করে শুনবে। যদি আজকে আমার কথা একটা মনে করে নিয়ে যেতে পারো, তাহলে জীবনের হয়তো একটা কোনো পরিবর্তন আসতে পারে। তাই কি বলছে? সদ্ভাবনায় যুক্ত থেকে, তাই বলি সদ্ভাবনায় যুক্ত থেকে ওই সদ্ভাবনায় যুক্ত থেকে এই রক্ষা করো পিতৃধন। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। তাহলে কি বলেছে? সৎ ভাবনায় যুক্ত থাকতে হবে। তুমি কি পূজা করবে আমি দেখতে চাই না। তুমি লক্ষ্মী ভোজো, কালী ভজো, দুর্গা ভজো, শিব ভজো, যাই ভজো না কেন, আমি আগে দেখবো তোমার ভাবনাটা সৎ কিনা, তোমার কর্মটা সৎ কিনা, আমি এটা দেখবো। ওই চুরি করা পয়সা দিয়ে, ডাকাতি করা পয়সা দিয়ে, ছিনতাই করা পয়সা দিয়ে তুমি হরিনামে নিয়ে এসে ঢুকাবা, ওই পয়সা তোমার কাজে লাগবে না, আর ওই পয়সার জন্য তোমাকে আরো বিপদে পড়তে হবে। তাহলে তোমার ভাবনাটা রাখতে হবে সৎ। তাই মহাজন এখানে বলে গেলেন, সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। জয় জয় তাই গৌর তোমাকে একবার হরিবল হরিবল হরিবল। সদা কহ সত্য বাক্য, মনে মুখে থাকো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করে পালন। কি বলছে? সদা কহ সত্য বাক্য, মনে মুখে থাকো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। তাই না বাবা? আজ আমরা ছেলে মেয়ে বড় হয়েছি, ছেলে মেয়ে বড় হওয়ার পর লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছি। এইবার সেই মেয়ে বলছে মাকে, আমা আমাকে একটু চাউমিন বানিয়ে দাও তো, আমাকে একটু চাউ চাউ বানিয়ে দাও তো। আর এদিকে মোবাইল দিচ্ছে। এটা হলো? একটা কথা মনে রাখবেন, পিতা মাতা কেউ অর্ডার করবেন না। যদি পিতা মাতাকে কেউ হুকুম করেন বা অর্ডার করেন, তার কোনো ধর্ম হবে না। নিজের জামা নিজে কাচতে হবে।
নিজের করা নিজের করে নিতে হবে। আমরা যখন ছোট ছিলাম শিশু, ওই যে দেখেন মা কোলে নিয়ে আছে, এই শিশুটা যখন বড় হবে তখন বাবা মা বৃদ্ধ হবে। তো আমার বাবা মা আমাকে যেভাবে ছোটবেলায় লালিত পালিত করেছে, এখন বড় হয়েছে, এখন কি তাই করবে? আমার আন্ডারপ্যান্ট কাঁচবে? হ্যাঁ, লজ্জা করা উচিত। হ্যাঁ, শিশু বাচ্চা যদি হয় তাহলে হবে, কিন্তু নিজের কর্তব্য নিজেকে পালন করতে হবে। তাই সদা কহ সত্য বাক্য, মনে মুখে থাকো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য কর্ম পালন। তাহলে যদি কেউ এই মুখ থেকে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বললে কোনো ধর্ম ঠিক থাকবে না। যতই পূজা করো কোনো কাজে লাগবে না, এইটাকে সত্য করতে হবে। তাই সদা কহ সত্য বাক্য, মনে মুখে থাকো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। নারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, করো নারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রী গুরুর শ্রীচরণ। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। প্রভু নয়ের ভিন্ন, মালা টুপি গভীর চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, এই সবই কর বর্জন। বাবা রাগ করবেন না, আমার কথা হয়তো অনেকটা ভালো লাগছে না, কারণ আমি যা বলছি একদম ঠিক কথা, অনেকে ভালো লাগবে না। যেমন আমি অনেক ধর্মের দেখেছি, যদি কারো বাড়িতে কেউ মারা যায়, আমি অনেক ধর্মের দেখেছি, তারা সেই মৃত্যু দেহ নিয়ে কত পবিত্র অবস্থায় সাদা পোশাক পরে, দেখে কত ভালো লাগে। আর আমাদের বলে কি করে জানেন, কেউ যদি মরে যায় আগে কবে এক কার্টুন মদের অর্ডার দেয়। এটা কোন ধর্ম বলো? আমার বাড়িতে কেউ মারা গেছে, আমার ভিতরে কি জ্বালা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সেই জায়গায় বলছে এক কার্টুন মদের অর্ডার দেয়। এইবার গলা অব্দি মদ খেয়ে নিয়েছে, আর এই যে তারপরে ওই যে
মৃত্যুদেহর সঙ্গে যাচ্ছে। কি বলছে? বলে হরে হরিবল, বলে হরে হরিবল, আসছে বছর আবার হবে। বলেন এটা কোন ধর্ম? তাহলে অন্য ধর্মের লোক যদি আমাদেরকে এরকম দেখে তাহলে কি ভালো বলবে? ভালো বলবে? মনে থাকে জানো, বাড়িতে যদি কেউ মারা যায় একটা মাতালকে নিয়ে শ্মশানে যাবে না, দরকার বললে 1 লাখ রাখবা গাড়ি আর নিয়ে যাবে কিরণ সঙ্গে, চুল্লিতে উঠাই দিলে ভরভর করে পুড়ে যাবে, ব্যাস শান্তি নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার কথা শুনেন যদি আজকে কালকের থেকে যদি এরকম ঘটনা ঘটে, একটা মাতাল যাবে না আমার বাবার সাথে কি আমার মায়ের সাথে। পরিষ্কার কথা, ধর্ম তো সোজা কথা নয়, খেলা আছে বাবা ধর্ম ঠিক রাখতে। ওইখানে বড় বড় তিলক দিলাম আর মোটা মোটা মালা গলায় দিলাম আর হরে কৃষ্ণ কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ওইদিকে 2 বোতল চুল্লু মাইনে আসলাম, আসার পরে খোল করতাম নিয়ে কীর্তন করতাম, ওটার কোনো দাম নাই। তাই সাবধান, ভৈরবকে যখন এনেছেন বাবা একটু শুনে যান, পরিষ্কার কথা। মালা টুপি দহির চিহ্ন, হিংসার অতি জঘন্য, সকলই কর বর্জন। তুমি আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কিংবা হাও ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কিংবা ব্রহ্মচারী, নাইলে তুমি হও সংসারী, না হইলে হও সংসারী, কিন্তু ভক্তি হলো পরম ধর্ম। খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। আমি একটু শর্টকাটে ছাড়লাম বাবা। কেন? অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে এগুলো কথা শুনে। কারণ যে উচিত কথায় বন্ধুরা যাক, হক কথায় বস্তবে যাক। সব কইবা, একটাও ছাড়বে না বাবা। তাই সবটাকে আমি ছাড়ছি। আমার শেষ কথা, শিব জ্ঞানে জীব সেবা যতটুকু পারো দিবা, শিব জ্ঞানে জীব সেবা তুমি যতটুকু পারো দিবা, না বুঝলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন। শেষ কথা কি বললাম? শিব জ্ঞানের জীব সেবা যতটুকু পারো দিবা, না ভজিলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন। হ্যাঁ,
তোমাকে কোনো লক্ষ্মী পূজা করতে হবে না, কালী পূজা করতে হবে না। আগে তুমি নিজের মাকে ভাত দাও, তারপরে গন্ডগোল করে সান্ডা তুলে কালী পূজা দাও। তুমি নিজের মাকে ভাত দাও না, আর এদিকে কালী পূজা করতেছ, কোনো কাজে লাগবে না। তুমি নিজের বাবাকে গালি দাও, আর এদিকে কাঁধে জল নিয়ে যাচ্ছে ভোরবার ভোরবার, ওই জল ঢালার কোনো কাম হবে না। আগে নিজের বাবার চরণে প্রণাম করো, আগে নিজের মায়ের চরণে প্রণাম করো, পর নারীকে মাতৃ বলে জ্ঞান করো, সর্বদা সত্য কথা বলো, সৎ ভাবনায় চলো, তাহলেই তুমি যে ধর্মই করবে সেই ধর্মটাই তোমার কাজে লাগবে। আর যদি এগুলো কথার বাইরে চলে যাও তাহলে তোমার আর কোনো ধর্ম হবে না বাবা। তাই জীবিকানে শিবিকানে জীব সেবা যতটুকু পারো দিবা, না বুঝিলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন। মাতা পিতার শ্রীচরণে ভক্তি দিও মনে প্রাণে, মাতা পিতার শ্রীচরণে ভক্তি দিও মনে প্রাণে, অসীম অসীম কেন্দ্রে বলে অধম অসীম কেন্দ্রে বলে আমার হলো না ভজন সাধন। খাঁটি ধর্মের কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের কথা শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনা